গাইবান্ধা সদরের গিদারি ইউনিয়নের ইসলামী ছাত্র শিবির নেতা সিজু মিয়ার হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সিজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাঘাটা থানায় সিজুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরে বক্তারা জানান, সিজু একটি দোকান থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন, যা চোরাই বলে দাবি করে পুলিশ তদন্তে নামে। পুলিশ এসআই তাকে থানায় ডেকে নেয়। পরে থানার ভেতরেই রহস্যজনক ঘটনা ঘটে এবং পরদিন তার মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। বক্তারা অভিযোগ করেন, নদী পাড়ের ছেলে সিজু সাঁতার জানত, তাই পুকুরে ডুবে মারা যাওয়ার ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। তাকে পরিকল্পিতভাবে থানার ওসির নির্দেশে হত্যা করা হয়। পুলিশ ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে সিজুকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার করেছে। মানববন্ধনে সিজুর মা রিক্তা বেগম ও পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মন সহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয়ের গেট ও গাইবান্ধা পলাশবাড়ি সড়কে অবস্থান নেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিক্ষোভকারীরা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন, না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মাহবুবা বৈশাখী, রূপান্তর সংবাদ, নিউজ ডেস্ক।